الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজকে উপেক্ষা করে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি। আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সুপরিচিত প্রসিদ্ধ আয়াত, কয়েকটি আয়াত পাঠ করেছি সূরাতুল ফাতিহা থেকে। এই আয়াতকে কেন্দ্র করেই, আয়াতগুলোকে কেন্দ্র করেই আজকে আমরা আলোচনা ইতি টানবো। আমার তৌফিক ইল্লাহ। আমি শুরুতে আপনাদের সম্মুখে আয়াতের অর্থগুলো তুলে নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে আল্লাহর কাছে আমরা বলছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সুপ্রতিষ্ঠিত পথে পরিচালিত করুন। আমরা আল্লাহর কাছে বলছি, এবং এটাকে বলা হয় পৃথিবীতে যত দোয়া আছে সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে এটি, আল্লাহর কাছে হেদায়াত। যে ব্যক্তি হেদায়াত পেয়ে যাবে তার জীবনে আর কিছু লাগে না। তারপরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি সেই পথ আমাদেরকে দেখান, নিয়ামত প্রাপ্তদের পথ আপনি আমাদেরকে দেখান। যারা নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন তাদের পথ আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাগদুব, ইহুদি, দল্লিন এবং খ্রিস্টানদের পথ দেখায়েন না। এবং আমরা শেষে কি বলি? আমিন। মানে আল্লাহ আপনি এগুলো কবুল করে নিন। মানে যেগুলো বলা হলো এটার অর্থ হচ্ছে আপনি কবুল করে নিন। এই জন্য আমিনটাকে বলা হয় দোয়া। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
সূরাতুল ফাতিহা থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া দরুদের মধ্যে দিয়ে পার করি, আল্লাহর কাছে শুধু চাই। অনেকে অর্থ না বোঝার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় প্রিয় মুসল্লিয়ানে কিরাম। এই জন্যে অন্তত যে বিষয়গুলো আমরা সূরা ফাতিহা বা যেগুলো পাঠ করছি এগুলোর অর্থওয়ালা অনেক বই পাওয়া যায়, এগুলো আমাদের কিনে যদি আমরা পড়ি সেক্ষেত্রে আমাদের জন্যে আমরা অনেক লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে যেটা বললাম যে আমরা প্রত্যেক সালাতে আল্লাহর কাছে বলি আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা থেকে বাঁচান, এটা আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে মানুষ দিন দিন তাদের পদাঙ্ক অনুসরণ করবে, এটাই ঠিক। মানুষ বুঝতেই পারবে না যে সে কি করে তার অনুসরণ করছে, মানুষ কল্পনাই করতে পারবে না যে তাদের অনুসরণ বর্তমানে চলছে, কিন্তু এটা মানুষ বুঝতে পারছে না। কীরকম? আমরা জানি যে আরবি মাস আছে, তারপরে ইংরেজি মাস আছে। বর্তমানে আরবি মাস চলছে কি মাস? বর্তমানে মহররমে মাস চলছে। এই মহররম মাস 12 মাসের মধ্যে আরবির প্রথম মাস হচ্ছে মহররম মাস। আসলে ইংরেজি মাস আসলে যেরকম ধুমধাম ইত্যাদি ধুমধাড়াক্কা চলে, যে আমাদের মাঝে যে মহররম মাস এটা হচ্ছে আমাদের আরবি মাসের প্রথম মাস। দুঃখজনক বিষয় হলো আমরা অনেকে জানিও না, অনেকে জানি কিন্তু অনেকেই জানিও না যেটা আমাদের আরবির প্রথম মাস। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই আরবি মাস এটার সূচনা হয়েছিল কখন? এটার সূচনা হয়েছিল আসলে প্রাথমিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু এই ক্যালেন্ডার ছিল না। ইসলামিক যেই ক্যালেন্ডার আরবি মাস গণনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এটি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 কি 17 হিজরি সন থেকে এই গণনা শুরু করা হয়। তখন তারা কি ফলো করত? রোম এবং পারসিয়ানের ক্যালেন্ডারকে ফলো করত। রোমানিয়ারা রোমের তারা ক্যালেন্ডার ছিল, তারপরে পারসিয়ানরা তাদের ক্যালেন্ডার ছিল, তারা সেগুলোকে তারা ফলো করত। কিন্তু মুসলমানের জন্য কোনো তখন ক্যালেন্ডার ছিল না। তখন এই ক্যালেন্ডার ছিল না দেখে তারা কিভাবে মাস দিন বছর গণনা করত? তারা বলতেন যে অমুক ঘটনার দিন বা অমুক ঘটনার এতদিন পরে, অমুক হিজরতের এতদিন পরে, তারপরে অমুক অমুক দিন একটা ঘটনা ঘটেছিল, অমুক দিনের এতদিন পরে, এরকমভাবে দিন গণনা করে, মাস গণনা করে, বছর গণনা করে তখন চলত। কিন্তু আমরা জানি যে ইসলামের 4 জন খলিফা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 4 জন খলিফার মধ্যে প্রথম খলিফা হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েই এই ক্যালেন্ডারের উৎপত্তি হয়েছে, ইসলামিক ক্যালেন্ডারে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রায় 3য় থেকে 4র্থ বছর যখন গড়িয়ে গেছে তার খেলাফত কাল, এমত অবস্থায় আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তো এই দায়িত্ব থাকা অবস্থায় এই জিজিয়া কর, জাকাতের মাল ইত্যাদি মনে করেন যে ওঠানো, তারপরে প্রশাসনিক বিভিন্ন কাজে সমস্যা দেখা দিচ্ছিল এই তারিখ, মাস, বছরের গণনা না থাকার কারণে, একটা ক্যালেন্ডার না থাকার কারণে। তো এই সমস্যার কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু মুসা আল আশআরী খুলে বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন
যা আসলেই এটার একটা সমাধান দরকার, মুসলমানের জন্য একটি ক্যালেন্ডার দরকার। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৈঠক বসালেন। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওসমান ছিলেন, এরকমভাবে বড় বড় ইসলামের যারা লিডার ছিলেন তারা ছিলেন, যারা মনে করেন যে মেন লিডার ছিল তখন সময়ের, তারা সকলে একত্রিত হলেন এবং বিভিন্ন সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করলেন। একত্রিত করানোর পরে তাদের কাছ থেকে পরামর্শ চাইলেন। মনে করেন যে 20, 30, 40 জন এক জায়গায় হয়েছে পরামর্শ করার জন্যে। এই পরামর্শ সভা ডাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাল গণনা কখন থেকে হবে? তারা ক্যালেন্ডার উৎপত্তি করবেন, যে একটা ক্যালেন্ডার দরকার আছে মুসলমানের জন্যে। সাল গণনা কখন থেকে হবে? তো এই সাল গণনার জন্যে এক একজন এক এক রকম মতামত দিতে লাগলেন। একটা বৈঠকে যদি 10 জন থাকে, 20 জন থাকে, বুঝতেই পাচ্ছেন এক একজন এক এক কথা বলবে। কেউ বলছে রমাদান মাস থেকে, যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস থেকে আমরা সাল গণনা করি। কেউ বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে আমরা সাল গণনা করি। কেউ বলছে মৃত্যু থেকে সাল গণনা করি। কেউ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই হিজরতের সময় থেকে আমরা সাল গণনা করি। এক একজন এক এক রকম মতামত দিতে লাগলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার কাছে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই সময়টা থেকেই সাল গণনা করা উত্তম হবে। তো এই মতামতকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি বললেন যে আসলেই এই হিজরতের কাল থেকে আমাদের সাল গণনা করা দরকার। কারণ এই হিজরতটা যেমন তেমন বিষয় ছিল না, এটি ছিল কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য ঘটানোর হিজরত। এটি ছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য ঘটানোর হিজরত। এটা যেমন তেমন হিজরত ছিল না। তো এই হিজরতের সময় থেকেই সাল গণনা করার বিষয়টি ফাইনাল হয়ে গেল। তারপরে মাস গণনা হবে কখন থেকে? ওই বছরের মধ্যে মাস গণনা হবে কখন থেকে? এই মাস গণনার বিষয় নিয়ে এক একজন এক এক রকম মতামত দিতে লাগলেন। বুঝতেই পারছেন বৈঠকে যখন বিভিন্ন লোকজন বসে থাকে তখনও বিভিন্ন মতামত শুরু হয়ে গেল। এই মতামতের মধ্যে থেকে একজন মতামত দিলেন যে মুহররম মাস থেকে গণনা করা হোক। কারণ 4টি হারাম মাস আছে। এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম করা, নিষিদ্ধ করা হয়েছে এবং এই মাসে আমলিয়াতের বিষয়গুলো বেশি বেশি করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, বেশি বেশি আমল করার কথা উদ্বুদ্ধ করা হয়েছে এবং অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকার কথা বেশি বেশি উদ্বুদ্ধ করা হয়েছে এই হারাম মাসে, মুহররম মাসে। এই মুহররম মাস থেকেই মাস গণনার বিষয়টি তখন বৈঠকের মধ্যে ফাইনাল কথাবার্তা হয়ে গেল। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 কি 17 হিজরি সন থেকে এই গণনা মনে করেন যে শুরু করা হয় এই ইসলামিক ক্যালেন্ডারের। আর বর্তমানে এই মাসে আমরা অবস্থান করছি, যেটি ইসলামের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস যে আমাদের মাঝে এসেছে, এই মাসের বিশেষ করে এই যে মুহররমের সিয়ামের একটা ধুমধাড়াক্কা আমল আমাদের মাঝে থাকা উচিত ছিল। অনেকে যারা পালন করছেন তাদেরকে বলতে হবে না, পালন করেই যাবেন প্রিয় মুসল্লিয়ানে কেরাম। তো এই যে ইংরেজি মাস নিয়ে যত রকম খেল তামাশাই, যত রকম আনন্দ ফুর্তি মানুষের মধ্যে অনেকের মধ্যে কাজ করে, তার চাইতে বেশি কাজ করা উচিত এই মুহররম মাসে। তবে কোনো হাসি ঠাট্টা বা খেল তামাশার মধ্যে দিয়ে নয়, আতশবাজির মধ্যে দিয়ে নয়। আমাদের শুভেচ্ছাও আমরা জানাতে পারি না। শুভেচ্ছা মানে কি? শুভেচ্ছা জানানো মানে হচ্ছে নিজের ইচ্ছাকে প্রকাশ করা হলো। আমরা কোনো মাসকে শুভেচ্ছা নয়, সেই মাসকে আমরা দোয়া দিয়ে গ্রহণ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ এই মাসটা যেন আমার মনে মনে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন এই মাসটাতে আমি ভালো করে চলতে পারি। এই যে বছরের শুরু হলো, পুরো বছর যেন আমার ভালোভাবে কাটে, আমি ইবাদতে কাটাতে পারি, আপনার অবাধ্য কম যাতে করে হই, আল্লাহ এই দিকে আমাকে ভালো করে একটু রাখেন। আল্লাহর কাছে এইরকমভাবে দোয়া করতে হবে।
বছরের শুরুতে। যদিও আমরা এই যে ইংরেজি মাস বলে আমরা বলে থাকি, আসলে এটা তো ইংরেজি মাস না, এটা হচ্ছে খ্রিস্টীয় ধর্মীয় সাল, এটা খ্রিস্টানদের মাস। আমরা ইংরেজি মাস বলি, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মীয় মাস, খ্রিস্ট ধর্মীয় সাল, এটা যে ইংরেজি সাল আমরা যেটা বলে থাকি। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এটাকে যীশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে, যীশু খ্রিস্টের ইন্তেকালের প্রায় 1600 বছর পরে এই তাদের যে ক্যালেন্ডারের উৎপত্তি হয়েছে, যেটা ইংরেজি মাস বলে পরিচালিত, এটা আপনার উৎপত্তি হয়েছে, যেটাকে অনেকে এডি সংক্ষিপ্ত রূপ বলে থাকে, অ্যান্নো ড্যামিনি বলে, অনেকে বলে ইন দ্য ইয়ার অফ ইয়োর লর্ড, যেটাকে বলা হয় যে যীশু খ্রিস্টের বছর। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, মানে এক কথায় বলা যায় আমাদের প্রভুর বছর। মানে যখন কোনো ব্যক্তি ইংরেজি মাসকে স্বাগত জানালো, শুভেচ্ছা জানালো, তখন সে বলল যে আমাদের প্রভুর বছরকে স্বাগত জানাচ্ছি। তার মানে ঈসাকে তারা প্রভু হিসাবে গ্রহণ করে নিল, বলে নাউজুবিল্লাহ। যে এই যে ঈসা, তাকে তো যীশু খ্রিস্ট বলা হয়, তো এই যে ঈসা নবীকে, এদের তো নবী ছিলেন, তারা যে আল্লাহর পুত্র হিসাবে তারা এখনও জানে। খ্রিস্টান ধর্মীয় অবলম্বী যারা আছে, তারা ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে জানে। তো ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র হিসেবে তারা জানে। যখন কোনো ব্যক্তি জানুয়ারি মাস পড়ল, এই জানুয়ারি মাসকে স্বাগত জানাবে, তখন সে ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে, প্রভু হিসাবে, এক ধরনের প্রভু হিসাবে তাকে স্বাগত জানালো। এই জন্যে ইংরেজি মাসকে, যীশু খ্রিস্ট ধর্মীয় এই সালকে, বছরকে কোনো মুসলমানের জন্যে শুভেচ্ছা জানানো উচিত নয়, বরং আমরা শুভেচ্ছা এবং দোয়া প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এই মুহররম মাসের শুরুতে আমরা এটা আল্লাহর কাছে দোয়া করতে পারি, যে আল্লাহর কাছে ভালো কিছু চাইতে পারি, আল্লাহ পুরো বছর যাতে করে আমাদের ভালোভাবে কাটে। বা ওই বছরের শুরুতেই ইংরেজি মাস, যদিও এখন ফলোর বিষয়টা মানে মাদ্রাসা বা বলেন, মনে করেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় মানুষ না অনুসরণ করতে চাইলেও অনুসরণ হয়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষ বুঝতেই পারবে না যে আসলে কীভাবে তাদের অনুসরণ হচ্ছে। এই জন্যে সেই বছরের শুরুতেও আমরা শুভেচ্ছা না জানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একবারে এই যে মাঝখানের যে মাসগুলো আছে, আমাদের মাসগুলো যেন ভালোভাবে কাটে, আমরা যেন আপনার ইবাদতে কাটাতে পারি, সুন্দর করে জীবনকে পরিচালিত করতে পারি, আপনার পথে থাকতে পারি, এরকমভাবে আল্লাহর কাছে আমরা চাইতে পারি। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এজন্যে আর শুধু বছর কিংবা মাস নয়, এটা মুহররম মাস হোক, ইসলামিক ক্যালেন্ডারের বছরের শুরুতে মুহররম মাস থেকে হোক, চাই জানুয়ারি থেকে হোক, আমাদের ওই বছরের শুরুতেই শুধু আল্লাহর কাছে ওটা শুরুর দিন নয়, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে শুরুর দিন। আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে নবজীবন, প্রত্যেকটা দিন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে তোমাদের মৃত্যু দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা কোরআনের আয়াত। রাতে যখন মানুষ শুইতে যায় তখন তার মৃত্যু হয়। তারপরে ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহারে, এবং দিনের মধ্যে তোমরা যা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানে। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, মৃত্যুবরণ করে, এটা একটা মৃত্যু, ঘুমিয়ে যায়, সেখান থেকে যখন উঠে, এটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাগ্রত করায়, উঠিয়ে দেয়? লিইউকদা আজালুম মুসাম্মা, যেন তার নির্দিষ্ট দিনগুলো আছে এগুলো পূর্ণ হয়। কারণ তার মৃত্যুর সময় তখন হয়নি, হয়তো আরও 10 বছর পরে সে মৃত্যুবরণ করবে, আরও 20 বছর পরে সে মৃত্যুবরণ করবে। তার যে মৃত্যুর সময় আছে সেই দিন পর্যন্ত যাতে করে সে পৌঁছাতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে সকালে ফজরে জাগ্রত করিয়ে দেয়। এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইলাইয়া মারজিকুম সুম্মা ইউনাব্বিকুম বিমা কুনতুম তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই হবে, এবং তোমরা যা করো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এবং সবচাইতে বড় বিষয় হলো, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন কি দোয়া পড়ি? আমরা বলি যে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া,
তো আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া মানে কি, অর্থ কি? এটার অর্থই হচ্ছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আপনার নামে, আমতু আমি মৃত্যুবরণ করলাম। এখানে কিন্তু আমরা বলি না যে আল্লাহ আমরা ঘুমাইতে গেলাম, আমরা বলি যে আমতু আমি মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া এবং আপনার নামেই জীবিত হব। তার মানে ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু। মানুষের মৃত্যু হচ্ছে দুই প্রকার। এক মৃত্যু হচ্ছে তার মনে করেন যে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়, আর একটা হচ্ছে একবারে জান কবজ করে নেওয়া হবে। তখন একবারে শেষ দিবস, পুনরুত্থান দিবসে একবারে পারলৌকিক জীবনের মনে করেন যে শেষ দিবস, কিয়ামত দিবস, কিয়ামতের কুবরায় কিয়ামতের দিনে একবারে উঠতে হবে সেই মৃত্যুর পরে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তা আমাদের কোনো বছরের শুরুতে বা কোনো মাসের শুরুতে শুভেচ্ছা জানাতে হবে এমন কোনো বিষয় নয়। আমাদের প্রত্যেকটা দিনের সকালেই আল্লাহর কাছে এই জন্যই তো বিশেষ করে প্রত্যেক আপনার ফরজ সালাতের পরে অন্তত 42-43টার মতো মাসনুন দোয়া আছে, যেগুলো আমরা আল্লাহর কাছে করে থাকি, চেয়ে থাকি। এবং ফজরের সময় বেশি বেশি করে মানুষ একটু তাসবিহ তাহলিল দোয়া বিষয়গুলো মানুষ করে থাকে। কেন? কারণ এই দোয়াগুলোর অর্থ যদি সবাই বুঝতো তাহলে আরও মজা পাওয়া যেত। কারণ এগুলোর মধ্যে মানুষ বলে থাকে তার জীবন কীভাবে কাটবে, এগুলোর মধ্যে মানুষ বলে থাকে তার সারা দিন কীভাবে অতিবাহিত হবে। কারণ একজন মানুষ যখন আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক সালাতের পরে, যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই যে দোয়াটা আছে এটা কোরআনের আয়াত। এইটা যখন প্রত্যেক ফরজ সালাতের পরে মানুষ যখন পড়বে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার যে মানে তার সে জান্নাতে যাবে, সে লোকটা জান্নাতে যাবে এবং তার যে জিম্মাদারিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারিত্ব নিয়ে নেন। এবং এটা এমন একটি দোয়া আল্লাহর কাছে যে কোনো জিন ভূতের আসর তার উপরে লাগবে না। কেউ যদি ফজরে পাঠ করে, প্রত্যেক ফরজ সালাতের পরে অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করে, জিন ভূতের আসর তাকে লাগবে না। কারণ এটার ফজিলত ইবলিস শয়তান নিজে বর্ণনা করেছে। এটার যে ফজিলত ইবলিস শয়তান নিজে বর্ণনা করেছে। প্রথমত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোনো একজন সাহাবী, যাই হোক আমার ভালো করে মনে আসছে না, তো বাইতুল মালের যেই খেজুর আছে, আরও বিষয় আছে, এগুলো পাহারা দেওয়ার জন্য ওই সাহাবীকে রাখা হলো। রাখার পরে একদিন এসে মনে করেন যে ইবলিস শয়তান মানুষের রূপ ধরে এসে সে ওই খেজুর ওখান থেকে নেওয়ার চেষ্টা করছে। তো তাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, ইবলিস শয়তানকে, মানুষের রূপ ধরে আসছে। তো ধরে নিয়েছে, ধরার পরে বলছে, কি খবর, আপনি চুরি করছেন কেন? চুরি করেন তো অনেক অপরাধ। তখন বলে, ভাই আজকে আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে যদি একটু দেন আমি নিয়ে চলতে পারবো, কালকে আমি বলছি কালকে আর আসবো না, এরপরে আর কোনোদিন আমি আসবো না, আমি আপনার কাছে আমি কী করছি, ওয়াদা দিচ্ছি। পরের দিন রাতে আবার আসছে, আসার পর আবার যখন সে নেওয়ার চেষ্টা করছে, এইবার বলছে আমি ক্ষুধার্ত ভাই আজকেও ছেড়ে দেন না। তৃতীয় দিন যখন আবার আসছে তখন বলছে না, আর বিচার করতেই হবে। তৃতীয় রাতে আবার আসছে, বলছে না আর বিচার করতেই হবে। তখন বলে যে ভাই আমাকে ছেড়ে দেন, তবে আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা আপনি পড়েন, তাহলে কাল রাত থেকে আমি কেন, কেউ আপনার এখানে এগুলো নেওয়ার জন্য আসতে পারবে না, আপনার এটা চুরি করতে আসতে পারবে না। তখন ওই ইবলিস শয়তানই ওই সাহাবীকে বর্ণনা করলেন, আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি করলে কোনো জিন শয়তান বা কেউ তোমার মাল আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে। এরকমভাবে পরের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়গুলো খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন ছাড় দেওয়া হয়েছে, 2 দিন ছাড় দেওয়া হয়েছে, তৃতীয় দিনের এক রাতে ছাড় দেওয়া হয়েছে, দ্বিতীয় রাতে ছাড় দেওয়া হয়েছে, তৃতীয় রাতেও যখন তাকে আমি ছেড়ে দিয়েছি এবং সে আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, দোয়ার মানে ফজিলত বর্ণনা করেছে, এই ফজিলত কি আসলে ঠিক বা কীরকম কি আপনি বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলল যে হ্যাঁ, সে ঠিকই বলেছে, কিন্তু সে কে আসছিল তুমি কি জানো? ওই সাহাবী বলছে, না আমি তো জানি না সে কে ছিল, সে তো একটা মানুষ ছিল, এটা যতটুকু আমি জানি। বলছে না, ওটা মানুষ ছিল, ওটা ছিল ওটা হলো শয়তান ছিল, শয়তান এসেছিল তোমার কাছে।
তো এটা হচ্ছে এই যে মানুষের মাল হেফাজত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তিনি নিয়ে নেবেন। এই জন্যে প্রত্যেক ফরজ সালাতের পর অন্তত আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসাল্লিয়ানে কিরাম, আমাদের প্রত্যেকটা বছর সূচনা হবে, প্রত্যেকটা দিন সূচনা হবে সৃষ্টির সেবা করার লক্ষ্যে এবং মানুষের যাতে করে উপকার করা যায় এরকম কিছু মনোমানসিকতা নিয়ে আমাদের দিন শুরু করতে হবে এবং আমার দ্বারাতে কারো যেন ক্ষতি না হয়, কোনো মানুষের ক্ষতি যাতে করে না হয় এরকম মনোমানসিকতা নিয়ে আমাদের দিনকে শুরু করতে হবে। এবং সারাদিন বিশেষ করে আমরা অনেকে মনে করি যে না, এই যে ফজরের পরে একটু তাসবিহ তাহলিল করলাম, তারপরে জোহরের পরে একটু তাসবিহ তাহলিল করলাম, আসরের পরে একটু তাসবিহ তাহলিল করলাম, মাগরিব এশা এভাবে তাসবিহ তাহলিল করলাম, তারপরে সারাদিন তাসবিহ তাহলিল করা শেষ। বিষয়টা এরকম নয়। আমাদের মাঝে মাঝেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অন্তত এই 4টি তাসবিহ আমাদের নিয়মিতই পাঠ করা উচিত। এই জন্য অনেকে দেখবেন যে আপনার অনেকে তাসবিহ হাতে নিয়ে যদিও তাসবির দানা প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তাসবির দানা গোনার মতো দেখেন হাতে কিন্তু দিয়েই দিছে সিস্টেম পদ্ধতি। তো এই যে এগুলোতে আমরা গুনতে পারি, তাহলে এগুলোর সওয়াব আছে। কিয়ামতের দিনে এগুলো একটু চকচক করবে, কিয়ামতের দিনে এগুলো চকচক করবে যে না, লোকটা হাত দিয়ে তাসবিহ করতো। এই জন্যে হাতে গোনার চেষ্টা করবেন, যাহাতে বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বিষয়গুলো আমাদের মুখ থেকে আসলে সব সময়ের জন্য পাঠ করা উচিত। জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমরা আমাদের সময়গুলোকে ইবাদতে পরিণত করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনটাকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে একটি আমলের কথা আপনাদের সম্মুখে বলতে চাই, সেটা হচ্ছে নামাজের পরে বিশেষ করে শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আছে যে আমরা অনেকে 2 রাকাত সালাত পড়ে চলে যাই, 2 রাকাত সুন্নাত পড়েই চলে যাই, কিন্তু 4 রাকাত বিশেষ করে এই শুক্রবারের নামাজের পরে 4 রাকাত অন্তত সুন্নাত যদি আমরা পড়ি তাহলে সওয়াব আরও বেশি পাবো। এটাই সুন্নাহ। অন্যান্য দিনে আমরা 2 রাকাত পড়তে পারি, সমস্যা নাই, তবে 2 রাকাত পড়ে গেলে গুনাহগার হবে না, কিন্তু 4 রাকাত পড়লে বেশি সওয়াব সে পাবে। আমরা সওয়াব থেকে কেন মাহরুম হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সওয়াব যাতে করে আমরা অর্জন করতে পারি, লুটিয়ে নিতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা প্রতিনিয়ত যে আমরা আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা থেকে মুক্তি চাচ্ছি, আল্লাহ যেন, যদিও আমাদের পক্ষে পরিপূর্ণ বর্তমান যে সিস্টেম পদ্ধতি বেরিয়ে আসা সম্ভব নয়, তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার পথে যাতে করে আমরা অটুট থাকতে পারি, ইহুদি খ্রিস্টানদের যে পদাঙ্ক আছে এগুলো থেকে আমরা অনুকরণ করা থেকে বিরত থাকতে পারি, আল্লাহর কাছে এতটুকু আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু প্রচেষ্টা যেন আমাদের অন্তরে, আমাদের মাঝে জাগিয়ে দেন, আল্লাহ সে আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাঝে অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদিরু সাকামা। এবং যারা কবরস্থ হয়েছেন, কবরে আছেন, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবর মাকানটাকে মুনাব্বার করে দেন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়া সাব্বিতহুম, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়া সাব্বিতহুম।